হচ্ছে এই বৃষ্টিতে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি দেবশ্রী, সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন একটা ব্লগে। তো এই যে এটা হচ্ছে কালকের ভিডিও, কাল না সরি পরশু দিনে। আমি সকালবেলায় উঠেই আগে মাংস মাছ এগুলো সব ফ্রিজ থেকে বের করে মানে ভেজাতে দিলাম সিঙ্কে, না হলে এত বরফ জমে যায় কি বলবো। তারপরে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম জিরে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যদি গন্ধ হয়ে যায় ওই জন্য ভয়ে ফ্রিজে রেখেছিলাম জানো তো। আর তোমার চিয়া সিড আর জিরে ভেজানো জল দুটোকে ফ্রিজ থেকে বার করলাম। আর এরকম আমার সকালবেলাতেই পরশু দিনকে ব্লাড নিয়ে গেছিলো। তারপর চায়ের জলটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। তারপর আমি ওই ভেজানো জলটা খাবো। জিরেটা কিন্তু ফোটাতে হয়, ফুটিয়ে মানে অনেকটা কমে গেলে তখন খাই। আর এই চিয়া সিডটা খেতে আমার ভীষণই বাজে লাগে, বাধ্য হয়ে আমাকে খেতে হয়। কোনো কিছু তো দেয়া থাকে না, শুধু জল আর ওইটা, মানে আমার বমি উঠে আসে। এবার ধরো কিছু যে এখানে মিশিয়ে খাবো সেটা তো আমার সহ্য হবে না, আমার তো সবই বারণ। এবার হার্টের জন্য আমাকে এটা খেতে হচ্ছে, আর হাই কোলেস্টেরলের জন্য। তো এবার না খেলেও উপায় নেই, সেই কোনো রকমের বমি করতে করতে আমি খাই। তারপর এদিকে দেখো আমার চায়ের জলও ফুটে গেছে। চায়ের জলে মানে ফুটে গিয়ে আমি পাতাও দিয়ে ফেলেছি, চা পাতা দিয়ে ফেলেছি। আমি একটু আবার কড়া লিকার খাই, আমার চা খাওয়াও বারণ জানো তো। কিন্তু এই সকালবেলায় একটু চা না খেলে হয় বলো তো, মাথা ধরে যাবে না? তারপরে বাইরেটা তোমাদেরকে রোজই দেখাই, তা আজও দেখাতে চলে এলাম। কি সুন্দর দেখো, মানে দারুণ লাগছে বাইরেটা দেখতে, সত্যি ভারী সুন্দর লাগছে। কিন্তু সেই শরতের আকাশের মতোই লাগছে বলো, দারুণ লাগছে। আর এখানে রাস্তার কাজ তো আর শেষ হবে না মনে হচ্ছে, এজন্যে মানে বিরক্ত হয়ে গেলাম, এত আওয়াজ এত চিৎকার, আর বেরোনো যাচ্ছে না। তো তারপরে আমি চিকেনটা তো তোমার ছেড়ে গেছিলো বরফটা, তারপরে ওটাকে আমি একটু ম্যারিনেট করে দিলাম। আর বিথি দেখো একের পর এক মশলা দিয়ে যাচ্ছে, আর আমি ওটাকে মাখবো। তারপরে একটু টক দইও দিলাম, দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। বিথিকে বললাম তুমি বাকি রান্নাগুলো সারো, ততক্ষণ এটা তোমার ম্যারিনেট হোক। তো চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আর যখন চিকেনটা মাখি কী ভালো লাগে না দেখতে। আর মাখাটার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে, খুব ভালো করে মাখতে হয়। আর পরশুদিনকে মেয়ে দুটোর একটু শরীরটা খারাপ ছিল, তো ওরা বললো মা আজকে বিছানাটা ঝেড়ে দেবে। আমরা হ্যাঁ দিচ্ছি, কারণ ওদের ঘরটা ওরাই ঝাড়ে, ওদেরকে এই দায়িত্বগুলো দিয়েছি। ওরা ওদের টিফিনটা বানিয়ে নিল, আর আমি বিছানাটা ঝেড়ে দিলাম। এবার এক একদিন শরীর খারাপ থাকলে তো করে দিতেই হবে বলো, ওরা রোজই করে। কিন্তু সেদিনকে ওরা দুজনেরই শরীরটা খারাপ করছিলো, ওই জন্য আমি গিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম। তারপরে আর ভিডিও করতে পারিনি। তারপরে দুপুরবেলায় দেখছি ভালো বৃষ্টি শুরু হয়ে গেল। তো মানে কি বলবো, এই বৃষ্টির কোনো মানে নেই, একটুখানি বৃষ্টি হয় পরে আবার যেমনকার গরম ধরে যায়। ছটফট করছে খোলার জন্য। খুলো, কি এসছে আমি নিজেই বুঝতে পারছি না। তোদেরই আসছেনি তো আবার, আমি চড়া দিইনি, একটা প্যাকেটে দেয়নি বুঝেছিস? তোদের গেঞ্জি দুটোই তো এসছে। কিছু লেগে আছে জামাটা। দাঁড়া দাঁড়া, টিফিনে এসে পরে ইয়ে করতে হবে। তোমাদের শর্ট নাইটি আমি তাই দেখি যে কি এসছে কি। আমি তো কিছু অর্ডার দিন, আমার মাথাতেই নাই যে তোদের এগুলো এত তাড়াতাড়ি চলে এলো। 3 দিনও হলো না অর্ডার দিয়েছি। এটা আমারও হয়ে যাবে মনে হচ্ছে রে। ভালো এটা হচ্ছিল, ভালোই হয়েছে সব করলাম। এটা। ওই জন্য উঠে গীতাদি ঘর যাচ্ছে। আমার হারমোনিয়ামের দশা দেখেছো? কথাই তো বলতে পারি না, তা গান করবো কি? আমার ডাবের জলের বোতল, আমার শেক দেওয়া সব ধুলো পড়ে গেছে, গানের ডায়েরিতেও ধুলো পড়ে গেছে। এটা কোত্থেকে বের করলে গীতাদি? এটা কোত্থেকে বের করলে? এটা তো তোমার দাদার গো। ঘুঙুর ঝিন 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 ঝিন। আমি কিন্তু বিড়ি খাই না, আমি কিন্তু বিড়ি খাই না, তাও আমার এখানে আমার ঘরেই আমার সব জায়গার মধ্যে একটা দেশলাই পাওয়া গেছে। দেশলাই তো দেখো, এই যে আমার ভম্বল উবুর খেয়ে পড়ে আছে আমার ভম্বল। আর আমার জিম্বোকে দেখবাই, দেখো জিম্বো ঘর ছাড়া হয়ে গেছে। জিম্বো ঘর ছাড়া, ও জিম্বু, জিম্বো ঘর ছাড়া হয়ে গেছি। জিম্বু, জিম্বো তুই ভম্বলের উপরে বসে থাক। হ্যাঁ, আজকে বুধবার, আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো। দুপুরবেলা হয়েছে এটা ডুমুরের তরকারি, আলু দিয়ে ডুমুরের তরকারি। এটা হচ্ছে মোচার তরকারি, যেটা কালকে হয়েছিল, একটু ছিল গরম করা হচ্ছে।
এটা আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, আমার আর কি ওই ঝোলটা। আর এটা চিকেন কষা। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে দেখো বন্ধুরা।